চন্দননগর জগদ্ধাত্রী পুজোর রুট ম্যাপের প্রথম পর্বে আমরা দেখেছিলাম চন্দননগর স্টেশন থেকে বাগবাজার অবধি। আজ বাগবাজার থেকে শুরু করব। বাগবাজার থেকে একটু সোজা এগিয়ে আপনারা পেয়ে যাবেন চারমাথা মোড়। সোজা গেলে আপনারা পৌঁছে যাবেন স্ট্যান্ডে বা বড়বাজার প্যান্ডেলের কাছে, কিন্তু আমরা যাব ডান দিকে জিটি রোড ধরে। এই পথে আপনাদের হাঁটতে হবে। কিছুটা গিয়েই আমরা পাবো আমাদের প্রথম প্যান্ডেল লালবাগান। এইখান থেকে ঢুকেই আপনারা প্যান্ডেলটি পেয়ে যাবেন। এই মোড়টাকে শ্রীদুর্গা মোড় বলে। তারপর কিছুটা গিয়ে লালবাগান পাদ্রিপাড়া, এই হলো সেই গলি। আর একটু এগিয়ে আপনারা পাবেন হালদারপাড়া ষষ্ঠীতলা। এই গলি দিয়ে ঢুকেই আপনারা পেয়ে যাবেন প্যান্ডেল। এই হলো সেই প্যান্ডেল। এই প্যান্ডেল থেকে সোজা একটু এগিয়ে আরেকটি প্যান্ডেল পাবেন, আদি হালদারপাড়া। এই হলো সেই প্যান্ডেল। আবার আমরা জিটি রোডে ফিরে আসব, দিয়ে সোজা এগোবো। চলে এলাম রথের সড়ক। এই গলি দিয়ে ঢুকেই প্যান্ডেলটি পেয়ে যাবেন। এই গলির উল্টো দিকে আরেকটি প্যান্ডেল পাবেন, নাম কুলতলা। তারপর আমরা পৌঁছে যাব সাহেব বাগান। এই গলিতে সেই প্যান্ডেল। নেক্সট হলো লিচুতলা। এই গলির ভেতরে প্যান্ডেল। এই হলো সেই প্যান্ডেল। পুজোর সময় প্রতিটা প্যান্ডেলের লাইটের গেট আপনারা জিটি রোড থেকেই দেখতে পাবেন, তাই কোনো রকম অসুবিধা হবে না। পরের প্যান্ডেল আমাদের গোপালবাগ। এরপর সোজা গিয়ে আমরা জ্যোতি মোড়ে পৌঁছাবো। এই চারমাথা মোড়ের সোজা গেলে আপনারা ভদ্রেশ্বর পৌঁছে যাবেন। ডান দিকে গেলে মানকুণ্ডু, কিন্তু আমরা যাব বাঁ দিকে। বাঁ দিকে রয়েছে ত্রিমাথার প্যান্ডেল, যা আমাদের রানীমা। এটি হলো আজকের ভিডিওর লাস্ট প্যান্ডেল। এই পুরোটা কভার করতে আপনাদের ৩-৪ ঘন্টা লেগে যাবে, তাই পায়ে হেঁটে একদিনের জন্য এটুকুই থাক। পরবর্তী পার্টের জন্য আমাদের সাথে যুক্ত থাকুন। Like, comments, subscribe my channel.